হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। সো আজকে নিয়ে আসলাম বন্ধুরা মার্সিডিজ গাড়ি আপনাদের শেখানোর জন্য। আমার হাতে এটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে মার্সিডিজ গাড়ির চাবি। এখানে কিন্তু বন্ধুরা দেখেন এটা লক আর আনলক দেওয়া আছে, যে ক্যামেরায় দেখেন সুন্দর মতন। আমি এখন গাড়িটা কিন্তু বন্ধুরা লক থেকে আনলক করব। আমি আনলক করলাম গাড়িটি, দেখেন গাড়িতে কিন্তু লাইট জ্বলে উঠছে। এখন কিন্তু আমি এই যে আপনাদের দেখাচ্ছি মার্সিডিজ চিহ্ন এবং এখানে আনলক, এই যে আনলক। আমি এখন দরজা খুলে ভিতর সেটিংটা আপনাদের দেখাবো মার্সিডিজ গাড়ির। আমরা অনেকে হয়তো ভাবি বন্ধুরা যে মার্সিডিজের কতই না কঠিন, যে আমরা পারবো না, কিন্তু আসলে ভাই আধো অন্য সব গাড়ি যে আপনার মার্সিডিজ গাড়ি খুবই সোজা, চালায় খুবই আরাম, কোনো ঝামেলা নেই বন্ধুরা। আমি দেখাচ্ছি, সেটিংটা মনোযোগ সহকারে দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই দেখেন এটা হচ্ছে কিন্তু বন্ধুরা নর্মাল যে গাড়ি চালাই সেরকমই কিন্তু লুকিং গ্লাসের সেটিং এখান দেওয়া আছে, কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা। গ্লাস স্টার্ট বাটন নামায় ওঠে বন্ধুরা। এই হচ্ছে কি, এটা কিন্তু গাড়ি স্টার্ট বন্ধুরা, এটা কিন্তু সরাসরি এটাই চাবি বন্ধুরা। ঢুকে আপনার দুটো স্টেপ দেবেন, ডানের দিকে এক স্টেপ, পরবর্তীতে আরেক স্টেপ দেবেন। 2 স্টেপ দিলে কিন্তু আপনার স্টার্ট গাড়ি হয়ে যায় বন্ধুরা। ওকে, আর আপনার কিন্তু বন্ধুরা গাড়ির গিয়ার কিন্তু বন্ধুরা, এই যে ইন্ডিকেটার যেটা দেখছেন বন্ধুরা, এটা কিন্তু গিয়ার। এটা ডান বাম 3টে স্টেপ দেওয়া আছে, যে এটা হচ্ছে গিয়ার। আপনার ডান পাশে ইন্ডিকেটার, এটা ভুলবশত কখনো ইন্ডিকেটারটা চাপ দেবেন না। এটা কিন্তু রানিং হচ্ছে, এটা কিন্তু আপনার কন্ট্রোল গিয়ার। আর এই যে এটা কিন্তু বন্ধুরা অ্যাক্সিলেটার, আর এটা হচ্ছে ব্রেক বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে বন্ধুরা গ্লাস নামে আর ওঠে। আমি আপনাদের নামায় উঠে দেখাচ্ছি। এই দেখেন আমি কিন্তু নামাচ্ছি গ্লাসটা, গ্লাস কিন্তু বন্ধুরা দেখেন নেমে যাচ্ছে। আমি চাইলে আবার কিন্তু গ্লাসটা উঠে ফেলতে পারবো, আমি কিন্তু উঠে কিন্তু আপনাদের দেখালাম বন্ধুরা। আপনার কোনোটা পাশে কিন্তু এরকম দেওয়া আছে সিস্টেম, আর কি আপনার নর্মাল গাড়িতে যে সিস্টেম বন্ধুরা, মার্সিডিজ গাড়িতেও প্রায় একই সিস্টেম। শুধু ডিফারেন্স আছে বন্ধুরা এতটুকুই, যে অন্য সব গাড়ির গিয়ার বক্স থাকে হাতের বামে কন্ট্রোলের মতন, আর এটা হচ্ছে গিয়ে বন্ধু মার্সিডিজ সবগুলো গিয়ার বক্স হচ্ছে গিয়ে বন্ধুরা আপনার হাতের ইন্ডিকেটার। ইন্ডিকেটার 4টা স্টেপ দেওয়া আছে না 5টা স্টেপ দেওয়া আছে, ওইটা শুধু গিয়ার। আর এখানে কিন্তু লুকিং গ্লাস বন্ধুরা নামে ওঠে, বন্ধ হয়। এটা কিন্তু আপনার নর্মাল গাড়ির মতনই, কোনো ঝামেলা নাই বন্ধুরা। আর মূলত সবসময় মনে রাখবেন বন্ধুরা, যে আপনি মার্সিডিজ গাড়ি কিন্তু হচ্ছে ইন্ডিকেটার, যেটা ডান পাশে যে আমরা সাধারণত ইন্ডিকেটার ইউজ করি, ওটা কিন্তু হচ্ছে কি বন্ধুরা গিয়ার বক্স। আর এখানে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে মাইলেজ কিলোমিটার, আর এটা হচ্ছে বন্ধুরা হিটার কাটারের চিহ্ন বন্ধুরা। সো যারা আমার ভিডিওর মাধ্যমে মার্সিডিজ গাড়ির সেটিংটা শিখতেছেন বন্ধুরা, তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স। এই দেখেন কত সুন্দর সিস্টেম। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে বন্ধুরা, আমরা চাইলে কিন্তু সামনের দিক গেলেও কিন্তু এখানে ক্যামেরা দেখতে পারবো, পিছনের দিক গেলেও কিন্তু ক্যামেরা দেখতে পারবো। ক্যামেরাটা কিন্তু আমাদের লুকিং গ্লাসের পিছনে লুকিং গ্লাসের উপরে কিন্তু লাগানো বন্ধুরা। আমি এখন বাম সাইড থেকে আপনাদের ঢুকে দেখাবো, আর চাক্কাগুলো দেখেন, মার্সিডিজ চিহ্নগুলো দেখেন, খুবই সুন্দর। আর আপনি কিন্তু বাম সাইড থেকে কিন্তু বন্ধুরা চাইলে গ্লাস নামাতে পারবেন, উঠাতে পারবেন বন্ধুরা। এখানে কিন্তু গ্লাস নামানো উঠানো সব চিহ্ন দেওয়া আছে বন্ধুরা, কোনো টেনশন নেবেন না। এটা হচ্ছে বন্ধুরা এসির ফাংশন, এটা কিন্তু অটো দিলে এসি চালু হয়ে যায় বন্ধুরা। আর এই যে একটা ফুলের মতন দেখছেন, এটা চাপ পাঞ্চ করলে কিন্তু বন্ধুরা এসি বাড়বে। আবার এই পিছনে ফুলের মতন আরেকটা আছে, পাঞ্চ দিলে নামবে। আবার এখানে অফ বাটন দেওয়া আছে বন্ধুরা, দেখছেন এই অফ বাটন চাপ দিলে এসি অফ হয়ে যাবে। আর এটা কিন্তু দিলে আপনি এসি অন করে, এটা কিন্তু পাওয়ার বাড়বে, প্রেস করবেন যত পাওয়ার অত বাড়বে। আর অফ বাটনের সাথে আপনি পাওয়ার কমে। সো এসি সিটিংটাও মার্সিডিজের আপনাদের দেখলাম, অত কঠিন কিন্তু কিছুই না বন্ধুরা, খুবই সোজা। আর এটা হচ্ছে কিন্তু বন্ধুরা ইন্ডিকেটার, আপনার সোজা রাস্তায় গেলে ইন্ডিকেটার দিতে হবে। রাস্তার পাশে আপনার গাড়ির সমস্যা হলে, প্রবলেম হলে, চাকা পাঞ্চার হয়ে গেলে আপনি ইন্ডিকেটার দিয়ে কাজ করতে হবে বন্ধুরা, সেই ইন্ডিকেটারটা। আর এই যে দেখেন বন্ধুরা, আমরা সাধারণ গাড়িতে যেটা আমরা ডিপার ইউজ করি, সেটা কিন্তু আপনার বন্ধুরা ইন্ডিকেটার, এটা কিন্তু আপনি নিচের দিক নামাবেন, উপর দিকে উঠাবেন, এটা ইন্ডিকেটারে কাজ করবে। আর আপনি নিজের দিকে যখন টান দেবেন তখন ওয়েফারে পানি দেবে বন্ধুরা। এখানে হচ্ছে গিয়ে ইন্ডিকেটার এবং ওয়েফার দুইটা একসাথে, এবং একসাথে। আর ওই পাশেরটা কিন্তু বন্ধুরা ডান পাশের যে ইন্ডিকেটার ছিল আমার সাধারণ গাড়িতে, ওটা কিন্তু বন্ধুরা হচ্ছে গিয়ে আপনার গাড়ির গিয়ার বক্স। আপনি ওটা কিন্তু ওটা ঘূর্ণের সিস্টেম আছে, 5-6টা স্টাফ আছে, স্টেপে চাপ দেবেন, DN লেখা আছে, আমরা দেখে দেবেন। আমরা তো আগে টেনশন হয়েছিলাম বন্ধুরা, কীভাবে মার্সিডিজ চালায়, এটা গিয়ার বক্স কোন যায়, গিয়ার বক্স ডিফিনার। আসলে বন্ধুরা মার্সিডিজ গাড়ি কোনো কঠিন কিছুই না, আপনি খুবই সোজা এবং খুবই আরামদায়ক, যদি আপনার মনোবল শক্ত থাকে। আর আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে গিয়ে মনের শক্তিটা আপনার আগে বন্ধুরা, এটা সবসময় মনে করবেন। একসময় আমি অনেক ভয় পেতাম গাড়ি চালাতে বন্ধুরা, কিন্তু এখন আমি একটা অভিজ্ঞতা পার করতে
করতে করতে এই পর্যায়ে আসছে। এখন কিন্তু আপনাদের দোয়া বন্ধুরা আল্লাহর রহমতে কম বেশি সব গাড়ি চালাতে পারি। BMW বলেন, মার্সিডিজ বলেন সবই পারি, কোনো সমস্যা নেই বন্ধুরা। সো দেখতে থাকুন বন্ধুরা। এই যে এখানে কিন্তু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গান ছাড়তে পারবেন ব্লুটুথ দিয়ে। আর এখানে কিন্তু আপনি এই যে এটা হচ্ছে কিন্তু বন্ধুরা, আর এখানে হচ্ছে কিন্তু বন্ধুরা আপনি কল রিসিভ করতে পারবেন। যেগুলো ফোনে কল আসে আর ব্লুটুথ সিস্টেম চালু থাকে, তাহলে আপনি এখান থেকে আপনি কল রিসিভ করতে পারবেন বন্ধুরা। মার্সিডিজ চিহ্ন দেখুন বন্ধুরা, এটা কিন্তু মার্সিডিজ গাড়ি আর অন্য কোনো গাড়ি পাইবেন না, মার্সিডিজের ভিডিও বানাইছি বন্ধুরা। আর এটা হচ্ছে বন্ধুরা আপনার ডিসপ্লে, এখানে আপনি চাইলে মনিটরে আপনি গান ছেড়ে গান দেখতে পারবেন, মুভি দেখতে পারবেন, সব পারবেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। আর এই যে এসির বাতাস এখান থেকে বের হয়, আমরা ডান বাম করার মতো সিস্টেম আছে বন্ধুরা। আমি বারবার বলবো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু এই যে আমি আবার দেখাচ্ছি কিন্তু বন্ধুরা এসির বাতাস, এটা বারে কমে ঠান্ডা হয় এবং গরম হয়, ডানে দিলে ঠান্ডা হয়, বামে দিলে গরম হয়। সো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।